নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হচ্ছে আলু লোটের ভর্তা। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। শুকনো কড়াইয়ের মধ্যেই আমি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। আমি কড়াইতে কোনো রকম তেল বা জল দেবো না, কারণ মাছ থেকেই জলটা ছাড়বে। এমনি দিয়ে দেবো। সবকটা মাছ দিয়ে দেওয়ার পর মাছগুলোকে ভাপিয়ে নেব। দেখতেই পাচ্ছ কিরকম মাছগুলো থেকে জল ছেড়ে দিয়েছে। এবারে কড়াটা ধরে একটু নাড়িয়ে নেবো। এর মধ্যে খুন্তি দেবো না, খুন্তি দিলে মাছগুলো ভেঙে যাবে। এবারে মাছগুলোকে নামিয়ে নিয়ে স্ট্রেনারে করে জলটাকে ঝরিয়ে নেবো। আমি এখানে একটা আলুকে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে ম্যাশারে করে বা কাঁটা চামচে করে আমি এরকম ম্যাশ করে নেবো। ম্যাশার যদি না থাকে এরকম কাঁটা চামচ দিয়ে করলে খুব সুন্দর আলুগুলো ম্যাশ হয়ে যায়। পুরো আলুটা ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবারে মাছটাকে জল ঝরিয়ে নিয়েছি, দিয়ে মাছের মাঝখান থেকে কাঁটাগুলোকে ছাড়িয়ে নেব। এটা ভাপিয়ে নিলে খুব সহজেই কাঁটাগুলো বেরিয়ে আসে। মাছটাকে একটু ধরলেই কাঁটাগুলো দুদিক দিয়ে ছেড়ে কাঁটাগুলো মাঝখান থেকে বেরিয়ে আসে। লোটে মাছের তো একটাই কাঁটা, এই জন্য ছাড়াতেও খুব সহজেই হয়। এরম করে সবকটা মাছের কাঁটাগুলোকে আমি বার করে নেবো। এর আগে আমি অনেকগুলোই লোটে মাছের তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি। এই রান্নাটা একবার হলেও করে দেখো, খুব সুন্দর সুস্বাদু হয়। আর অনেক সময় লোটে মাছের কাঁটাগুলো মুখে লাগে, এইটা এরম ভাবে করলে কাঁটাগুলো মুখে লাগবে না। যদিও লোটে মাছের কাঁটাটা খেতে ভালোই লাগে, নরম, কিন্তু ছাড়িয়ে নিলে মুখে লাগবে না। এবারে আলু সেদ্ধটা আর মাছটা একসঙ্গে মিশিয়ে নেবো। দুটোকে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে একটুখানি নুন, একটু হলুদ গুঁড়ো আর একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। ভালো করে এটাকে মেখে নেবো। মেখে নিয়ে 5 মিনিটের মতন রেস্টে রেখে দেবো। মাখানো হয়ে গেছে, এটা 5 মিনিট রেস্টে রেখে দেবো। বাদ বাকি উপকরণগুলো ততক্ষণ আমি রেডি করে নেবো। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবারে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচো দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার হয়ে এলে একটু রসুন বাটা, এতে রসুন বাটাটা একটু বেশিই দিতে হয়। রসুন বাটাটা দিয়ে নাড়িয়ে একটু আদা বাটা দিয়ে দিলাম।
এবারে একটা টমেটোকে কুচি করে কেটে রেখেছি, টমেটোটাও দিয়ে দিলাম একই সঙ্গে। কষাতে থাকবো যতক্ষণ টমেটোটা গলে না যায় আর মশলার কাঁচা গন্ধটা না যায়, ততক্ষণ কষিয়ে নেবো। এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন, আর নুন। নুন লঙ্কার গুঁড়ো আগেই দিয়েছি, সেই বুঝেই দিতে হবে। দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। এবারে একটু স্বাদটা ব্যালেন্সের জন্য অল্প করে চিনি দিয়ে দিলাম, দিয়ে সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবারে মেখে রাখা মাছ আর আলুটা যেটা মেখে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। ভিডিওটা দেখতে দেখতে যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও, যারা ফেসবুক আর ইনস্টাগ্রামে দেখছো পেজটা ফলো করে নিও। সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো। এবারে ভালো করে কষাতে হবে যতক্ষণ না পুরো মাছটা বেশ কষা কষা হয়ে যায়। আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। কষাতে কষাতে একটু তেল ছেড়ে দিয়েছে, এবারে অল্প করে গরম মশলা দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে হয়েই এসে দেখতে পাচ্ছ কড়া থেকে কিরম ছেড়ে যাচ্ছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এবারে কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতাটা দিয়ে দেবো। দিয়ে আবার খানিকটা নাড়াচাড়া করে ভেজে নেব। এই দেখো আমার রেসিপি রেডি। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। তোমরা যারা আমার রেসিপিটাকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর একবার হলেও এটা খেয়ে দেখো, এটা খুব সুস্বাদু খেতে হয়।